আমার বড় বোনের বাচ্চার বয়স যখন ৬-৭ মাস বয়স তখন আব্বাকে দেখতাম এরকম কাঁচাগোল্লা কিনে নিয়ে আসতো মিষ্টির দোকান থেকে, এনে ওর মুখের মধ্যে একটু একটু করে দিত আর ও চুকচুক করে খেত। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগতো। তো আমিও যখনই বাহিরে যেতাম তার ওর জন্য কাঁচাগোল্লা নিয়ে আসতাম আর ও মুখের সামনে দিলে ও চুকচুক করে খেত, আমার কাছে অনেক ভালো লাগতো। তো একদিন আমার মানে পাশের বাড়ির একটা ভাগ্নি সে হচ্ছে গিয়ে দেখি কাঁচাগোল্লা বানাচ্ছে। তো কাঁচাগোল্লা কিভাবে বানায় আসলে আমি জানি না কাঁচাগোল্লা কেমনে বানায়। তো ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি করছো? ও বলল আন্টি আমি হচ্ছে কাঁচাগোল্লা বানাবো, দুধটা নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট দুধটা দিয়ে কাঁচাগোল্লা বানাবো, ফেলে দিলে তো ফেলেই দিলাম। তো আমি বললাম তুমি কি কাঁচাগোল্লা বানাতে পারো? সে বলল হ্যাঁ আন্টি আমি কাঁচাগোল্লা বানাতে পারি। তো ওর কাছ থেকে আমি পুরোটা শিখে নিলাম কিভাবে কাঁচাগোল্লা বানায়। তো এটা অনেক দিন আগের কথা। তো আজকেও আমার সাথে সেম ঘটনা, আমার হাফ কেজি দুধ একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই দুধটাকে কাঁচাগোল্লা বানিয়ে নিই। আর কাঁচাগোল্লা বানাতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে কাঁচাগোল্লাটা বানানো যায়। তো কাঁচাগোল্লা বানাতে যেরকম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো হাফ কেজি দুধের যে ছানাটা সেটা হচ্ছে আমি একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। তার আগে আমি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ ছানা কিন্তু একটু টক টক লাগে। তো একটু ধুয়ে নিলে টকটক ভাবটা থাকে না। আর এরকম একটা সুতি কাপড়, আমি একটা গেঞ্জি নিয়েছি আমার মেয়ের নতুন একটা গেঞ্জি, সে এটা এখন ব্যবহার করে না। তো এই গেঞ্জি কাপড়ের মধ্যে নিয়ে ছানার যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি খুব ভালো করে নিংড়িয়ে নিয়েছি, কারণ ছানার গায়ে কোনো প্রকারের পানি থাকা যাবে না, যতটা সম্ভব একদম ভালো করে নিংড়িয়ে নিতে হবে। তারপর একটা বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, যারা চিনিটা একটু বেশি খান চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন, তবে আমি ৩ চামচের মতো চিনি দিয়ে নিয়েছি যেহেতু ছানার পরিমাণটা কম। এখন একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। আর এখন দিয়ে নিব 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে কাঁচাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আপনাদের কাছে দুধের পরিমাণটা আরও বেশি থাকলে গুঁড়ো দুধ আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন কাঁচাগোল্লাটা খেতে আরও অনেক বেশি মজা হবে। তো আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি যাতে করে গুঁড়ো দুধ আর চিনিটা ছানার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আর এভাবে ভালো করে কিছুক্ষণ মথে নিলে কিন্তু কাঁচাগোল্লাটা একদম রেডি হয়ে যাবে। আর খুব সহজে কিন্তু এই কাঁচাগোল্লাটা আপনি বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, যেটার মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই, একদম স্বাস্থ্যসম্মত আর খেতে কিন্তু অনেক বেশি মজা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।